পবিত্র কোরআনে যতগুলো আয়াত রয়েছে সেই প্রত্যেকটি আয়াতের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, আদর্শ রয়েছে এবং তার মুজিজা রয়েছে। পবিত্র কোরআনের এই সকল সূরার যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ বা বিশেষ একটি অংশ হচ্ছে আয়াতের সিজদা বা সিজদার আয়াত, যেটাকে আমরা বলি। সিজদার আয়াত সাধারণত পাঠ করার পরে সেই সিজদা সকলের উপর ওয়াজিব হয়ে যায়। যদি সেই সিজদার আয়াত তেলাওয়াত করতে যদি শোনা যায় তবে সকলের উপরই সেই সিজদা ওয়াজিব হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি ইসলামী চ্যানেল। এইখানে ইসলাম তথা কোরআন এবং হাদিস বা সুন্নাহ ভিত্তিক যে বিশুদ্ধ বিষয়গুলো এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এ যাবৎ যতগুলো ভিডিও পোস্ট করেছি তার প্রত্যেকটি কোরআন হাদিসের রেফারেন্স সহ এবং যেটা বিশুদ্ধ যে আলোচনা সেগুলোই করার চেষ্টা করেছি। আজও অন্যান্য দিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে প্রত্যেকটি আয়াতের বিভিন্ন আদর্শ উদ্দেশ্য রয়েছে এবং প্রত্যেকটি আয়াত কোনো না কোনো প্রেক্ষাপট নিয়ে নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে যতগুলো এরকম বিশেষ অংশ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিজদার আয়াত। অর্থাৎ পবিত্র কোরআনে ৬২৩৬টি বা ৬২৪৮ বা ৬২৪৯ যে আয়াতের মত পার্থক্য যাই থাকুক, এই আয়াতগুলোর মধ্যে ১৪টি আয়াত রয়েছে বিশেষ, যেগুলোকে বলা হয় সিজদার আয়াত। অর্থাৎ এই আয়াতগুলো পাঠ করলে বা পাঠ করতে শুনলে কিন্তু ওই সময় সিজদা করা ওয়াজিব হয়ে যায়। যদিও আমরা জানি ৫ ওয়াক্ত সালাতে আমরা যে সিজদা করি সেটা হচ্ছে ফরজ, তবে এই আয়াত অংশ শোনার পরে বা পাঠ যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি নিজে এবং যদি উচ্চস্বরে আওয়াজ করে তাহলে যারা শুনবে তাদের প্রত্যেকের উপর এই আয়াত শোনা মাত্রই সিজদা ওয়াজিব হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে সিজদা সরাসরি দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর দিয়ে আমরা সিজদায় চলে যাব এবং সিজদায় গেলে সিজদার যে তাসবিহ সেটা পাঠ করে আবার সরাসরি আমরা উঠে আসতে পারি। সেই ক্ষেত্রে কোনো হাত তোলা বা রুকুর প্রয়োজন নেই। এটি হচ্ছে তেলাওয়াতে সিজদার নিয়ম। আজকে আমরা দেখব যে পবিত্র কোরআনে কোন 14টি জায়গায় 14টি আয়াত রয়েছে, এদের সূরার নাম এবং কত নম্বর আয়াতে রয়েছে এই 14টি সিজদার আয়াত। আমরা প্রথমে যদি দেখি পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, সূরা আল আরাফের 206 নম্বর আয়াত, যেটি রয়েছে 9 নম্বর পারা। এরপরে রয়েছে পবিত্র কোরআনের 13 নম্বর সূরা, সূরা আর রাদ। পবিত্র কোরআনের এই সূরাটির 15 নম্বর আয়াত একটি সিজদার আয়াত রয়েছে এবং এই সূরাটি রয়েছে 13 নম্বর পারায়। পবিত্র কোরআনে 16 নম্বর সূরা, সূরা আন-নাহল, এটি সূরার 50 নম্বর আয়াতে একটি সিজদার আয়াত রয়েছে এবং এই সূরাটি রয়েছে 14 নম্বর পারায়। এরপরে রয়েছে 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, এই সূরাটির 109 নম্বর আয়াতে সিজদার আয়াত রয়েছে। এই সূরাটি রয়েছে 15 নম্বর পারায়। 19 নম্বর সূরা, সূরা মরিয়ম, এই সূরাটির 58 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত। এটি রয়েছে পবিত্র কোরআনের 16 নম্বর পারায়। 22 নম্বর সূরা, সূরাতুল হজ, এই সূরার 18 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত। এটি রয়েছে 17 নম্বর পারায়। 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান, এই সূরাটির 60 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত। এটি রয়েছে 19 নম্বর পারায়। 27 নম্বর সূরা, সূরা আন-নামল, এটির এই সূরাটির 26 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত। এই সূরাটি রয়েছে 19 নম্বর পারায়। 32 নম্বর সূরা, সূরা আস-সিজদা, এই সূরাটির 15 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত। এই সূরাটি রয়েছে পবিত্র কোরআনের 21 নম্বর পারায়। এবং 38 নম্বর সূরা, সূরা আস-সাদ, এই সূরাটির 24 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত এবং এই সূরাটি রয়েছে 23 নম্বর পারায়। 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদা, এই সূরাটির 38 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত। এই সূরাটি রয়েছে 24 নম্বর পারায়। 53 নম্বর সূরা, সূরা আন-নাজম, এই সূরাটির 62 নম্বর আয়াত রয়েছে সিজদার আয়াত এবং এই সূরাটি রয়েছে পবিত্র কোরআনের 27 নম্বর পারায়। 84 নম্বর সূরাটির নাম হচ্ছে ইনশিক্কাক, এই সূরাটির 21 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত এবং সূরাটি রয়েছে 30 নম্বর পারায়। এছাড়া 96 নম্বর সূরা, সূরাতুল আলাক, এই সূরাটির 19 নম্বর আয়াত, অর্থাৎ সূরার সর্বশেষ যে আয়াত 19 নম্বর আয়াতে রয়েছে সিজদার আয়াত এবং এই সূরাটি রয়েছে পবিত্র কোরআনের 30 নম্বর পারায়। দর্শক, এই যে সূরাগুলো বললাম এই সূরাগুলোতে মূলত 14টি সিজদার আয়াত রয়েছে, যে সিজদার
আয়াতগুলো পাঠ করলে যে অবস্থায় থাকি না কেন আমাদের উপর সিজদা করা ওয়াজিব হয়ে যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই বিশেষ মুজেজা বা বিশেষ অংশ বা বিশেষ বিশেষ দিকগুলো, বিশেষ করে যেগুলো আমাদের জন্য একদমই সহজ আমল করা, এই বিষয়গুলো আমল করার মতো তৌফিক দান করুক। পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিওতে বা তথ্যবহুল কোনো আলোচনায় দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।